নমস্কার বন্ধুরা, ঝিঙের সাথে অল্প কিছুটা মটর ডাল দিয়ে একদম নিরামিষ পদ্ধতিতে দারুণ সুন্দর একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা ঝিঙে খেতে পছন্দ করে না, এইরকম ভাবে অল্প কিছুটা মটর ডাল আর ঝিঙের এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, সবাই চেটেপুটে ভাত খাবে। পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করছি আজকের এই নতুনত্ব রেসিপিটা আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি ওই মোটামুটি 500 গ্রামের মতো নিয়ে নিয়েছি ঝিঙে। ঝিঙেগুলোকে পরিষ্কার করে একবার কাটার আগে ধুয়ে নিয়েছি আর এখন খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এইরকম ভাবে আমি সমস্ত ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। বন্ধুরা আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত ঝিঙেগুলোকে প্রথমে দু টুকরো করে কেটে নিয়ে মাঝ বরাবর তারপরে খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর ঝিঙেগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এরপর এগুলোকে ছোট ছোট করে কেটে নেব, মানে এইরকম দেখুন একটু লম্বালম্বি করে ঝিঙেগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি। বেশ এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নেবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক দেখুন, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঝিঙেগুলোকে আমি কিভাবে টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইরকম একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এইরকম ভাবে আমি সমস্ত ঝিঙেগুলো ছোট ছোট করে কেটে নিই, তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এইরকম বেশ লম্বা লম্বা করে আমি ঝিঙেগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। ঝিঙেগুলো তো সুন্দর করে কেটে বেছে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটা পাত্রে তুলে রেখে এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে আমি ওই মোটামুটি 50 গ্রামের মতো মটর ডাল নিয়েছি। ডালগুলোকে কিন্তু অনেকটা সময় ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 2 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি, তাতে করে ডালটা অনেকটা পরিমাণে ফুলে উঠেছে। মটর ডালটাকে মোটামুটি 2-3 ঘন্টার মতো জলে ভিজিয়ে নেবেন। তো জলে ভিজিয়ে নিয়ে এক্সট্রা যে জল ছিল খুব ভালো করে ঝরিয়ে নিয়ে এরপর এই ভিজিয়ে রাখা মটর ডাল একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর এখন এটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। খুব বেশি কিন্তু এর মধ্যে জলের ব্যবহার করা যাবে না। আমি একদম সামান্য পরিমাণে জল দিয়েছি, দিয়ে দেখুন একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। মটর ডালটা ভিজিয়ে নিয়ে তারপর এইরকম সুন্দর করে বেটে নিতে হবে। বেটে নেওয়া মটর ডালটাকে একটা পাত্রে নামিয়ে রাখলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য কয়েক দানার মতো দেবো চিনি। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা মতো চিনি দিলাম, তবে যারা পছন্দ করেন না স্কিপ করে যেতে পারেন। তো লবণ হলুদ দিয়ে খুব ভালো করে এই ডাল বাটার সাথে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে ডাল বাটাটাকে ফেটিয়ে নিয়েছি, সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন এই ডাল বাটার বাটিটাকে সাইডে সরিয়ে রাখবো আর চলে যাব ওভেনের কাছে। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু এর পরেও তেলের ব্যবহার করা হবে সেই জন্য প্রথমে আমি অল্প পরিমাণেই তেল এখন ব্যবহার করলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই হিসেবে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। কাঁচা লঙ্কাটা তেলের উপরে দিয়েছি, এরপর কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম। বেশ ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মানে ঝিঙেগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নেব। আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। তো যাই হোক এদিকে আমি ঝিঙেটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। বেশ ভালো করে লবণ হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। আর এখন বন্ধুরা ঝিঙেটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আর যেহেতু ঝিঙে থেকে অনেকটা পরিমাণে জল ছাড়বে, তো যাই হোক এদিকে আমি ঝিঙেটা ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু এরকম ভাবে ভেজে নেব। রান্নাটা ওভেনে হতে থাকুক, এই সময় একটা মশলা বানিয়ে নেব। সেজন্য নিয়েছি একটা ছোট বাটি, তার মধ্যে 4 চামচ মেপে 1 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে আর 1 চামচ দিয়ে দিলাম পোস্ত দানা। সর্ষে আর পোস্ত দানা একদম মিহি করে বেটে নেব। সামান্য জল দিয়ে একদম সুন্দর করে মিহি করে বেটে নেব। আমি শিলেই বেটে নিয়েছি। দেখুন একদম সুন্দর করে অল্প একটু জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। আপনারা যদি ঝিঙের পরিমাণ বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। তো যাই হোক মশলার বাটিটাকে এখন সাইডে সরিয়ে রেখে চলে এলাম ওভেনের কাছে।
মোটামুটি ২-৩ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন কতটা পরিমাণে ঝিঙে থেকে জল ছেড়ে দিয়েছে। এখন আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এই সময় এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মসলা। মসলাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এইরকম ভাবে মসলা দিয়ে মোটামুটি আরো ২-৩ মিনিটের মতো গ্যাসের ফ্লেম হাইতে রেখেই রান্না করব। মোটামুটি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ২-৩ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেই রকম ঝোল খাবেন সেই হিসাবে কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। আমি রেসিপিটা খুব বেশি ঝোল করব না, আবার একেবারে শুকনো শুকনোও করব না, সেই হিসাবে কিন্তু এখানে জল ব্যবহার করলাম। ঝোলটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে দেখুন ঝোল একদম টকবক করে ফুটে এসেছে। ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি। যে ডাল বাটাটা রেডি করে রেখেছিলাম, ডাল বাটার থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে দেখুন এইরকম ভাবে ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। কাঁচা অবস্থাতেই কিন্তু ডাল বাটাটা এরকম ছোট ছোট বড়ার আকারে ঝোলের উপরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে ডাল বাটা দিয়ে ঝিঙে রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। তো যাই হোক, এদিকে আমি সমস্ত ডাল বাটাটা ছোট ছোট বড়ার আকারে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কিন্তু একটুও নাড়াচাড়া করা যাবে না। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে মোটামুটি আমি ৮ থেকে ১০ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর ঢাকনাটাকে খুলে নিলাম। একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, যদিও বা এখন বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবেই শক্ত হয়ে গেছে। একদম আলতো হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু একদমই বেশি সময় রান্না করব না, গ্যাস অফ করে দিয়েছি। আর এখন তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, রান্নাটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো এদিকে তরকারিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। বেশ কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা কালো জিরে। ফোড়ন থেকে বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা ভেজে নেব। তো কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন বন্ধুরা, এর মধ্যে নামিয়ে রাখা তরকারিটাকে দিয়ে দিচ্ছি। তরকারিটা ফোড়ন দিয়ে দিলাম, আলতো হাতে একটু নেড়েচেড়ে নেব। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তরকারিটা ফোড়ন দিয়ে আর একদমই বেশি সময় রান্না করব না, যেহেতু ঝিঙে, ডালবড়ি সমস্ত কিছু খুব ভালো মতো করেই সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি সবশেষে টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানা দিয়ে দিলাম চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, অল্প একটু মিষ্টি দিলে টেস্ট ব্যালেন্স হবে, খেতে ভীষণ ভালো লাগবে। তবে যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস অফ করে দিয়েছি। এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর এইরকম ভাবে আপনারা কারা কারা ঝিঙে রান্না করে খান সেটাও আমাকে কমেন্টসে জানিয়ে যেতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। গরম ভাতের সাথে ঝিঙের এই রেসিপি খেতে দারুণ লাগে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।